আমরা দাবি করছি যতক্ষণ না পর্যন্ত আমাদের পোর্টালে নাম উঠছে, আমাদের স্যালারি রিকুইজিশনে আমাদের স্যালারি সাবমিট হচ্ছে এবং এসএসসি চেয়ারম্যান যতক্ষণ না পর্যন্ত আমাদের সঙ্গে দেখা করছেন, বসছেন, ততক্ষণ পর্যন্ত আমাদের এই অবস্থান বিক্ষোভ চলবে। ইউনাইটেড টিচিং এবং নন টিচিং যে ফোরাম, সেই ফোরামের সদস্যরা বেশ কয়েকদিন ধরে এসএসসি দপ্তরের বাইরে তারা বিক্ষোভ দেখাচ্ছেন। এজন্য দেখা যাচ্ছে শহরে যেরকম কালীঘাটে ডেপুটেশন তারা দিতে যাচ্ছেন, অর্থাৎ মুখ্যমন্ত্রীর বাড়িতে তারা ডেপুটেশন দেওয়ার জন্য আন্দোলন করেছিলেন। পাশাপাশি বিকালে দেখা যাচ্ছে এসএসসির যে দপ্তর সল্টলেকে, সেই দপ্তর ঘেরাও করে তারা কিন্তু আন্দোলন আরও তীব্র করছেন। এসএসসি ভবন আচার্য সদনের সামনে ধর্ণা অবস্থানে চাকরিহারারা। ইউনাইটেড টিচিং নন টিচিং ফোরামের পক্ষ থেকে চলছে জোরদার আন্দোলন। সোমবারই টিচিং নন টিচিং ফোরামের পক্ষ থেকে কালীঘাট পর্যন্ত মিছিলের ডাক ঘিরে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়েছিল। তবে আশা ছাড়তে নারাজ চাকরিহারারা। কিসের ভিত্তিতে যোগ্য অযোগ্য তালিকা তৈরি, প্রশ্ন তুলছেন আন্দোলনকারীরা। পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ না হলে বড়সড় আন্দোলনেরও হুঁশিয়ারি দিয়েছেন আন্দোলনকারী চাকরিহারারা। দাবি করছি যতক্ষণ না পর্যন্ত আমাদের পোর্টালে নাম উঠছে, আমাদের স্যালারি রিকুইজিশনে আমাদের স্যালারি সাবমিট হচ্ছে এবং এসএসসি চেয়ারম্যান যতক্ষণ না পর্যন্ত আমাদের সঙ্গে দেখা করছেন, বসছেন, ততক্ষণ পর্যন্ত আমাদের এই অবস্থান বিক্ষোভ চলবে এবং কোনো আধিকারিককে আমরা এখান থেকে বেরোতে দেব না। আজকে 7 বছর চাকরি করার পর কিসের ভিত্তিতে এসএসসি চেয়ারম্যান যোগ্য অযোগ্য তালিকা উনি তৈরি করলেন? তালিকা থেকে বাদ দেওয়া হলো কিসের বেসিসে? যেখানে সুপ্রিম কোর্ট আমাদেরকে অযোগ্য তকমা দিতে পারেনি, সেগ্রিগেশন করতে পারেনি, সেখানে এসএসসি অফিসে কি জাদু বলে আমাদেরকে অযোগ্য বলা হচ্ছে? কিসের ভিত্তিতে সেগ্রিগেশন করা হচ্ছে? এটার উত্তর চাই। কিসের ভিত্তিতে মধ্যশিক্ষা পর্ষদ, ব্রাত্য বসু শিক্ষামন্ত্রী, মাননীয় শিক্ষামন্ত্রী 17,000 শিক্ষক শিক্ষিকা 17,000 সামথিং কিছু বলেছিলেন, এনারা যোগ্য, এনারা স্কুল যেতে পারবেন। এক রাতের মধ্যে সেটা 15,000 সামথিং কিছু হয়ে গেল। কার জাদু বলে? কিসের ভিত্তিতে? কিসের ভিত্তিতে হলো সেটাই জানতে চাই। এসএসসি চেয়ারম্যানের সাথে আমরা সাক্ষাৎ করার জন্যে এই অবস্থান বিক্ষোভ করছি। আজ 5 দিন হলো, কিন্তু উনি কোনোভাবেই আমাদের সাথে দেখা করছেন না এবং কোনোভাবেই আমাদের সাথে কোঅপারেট করছেন না। শিক্ষকের অর্থাৎ এই ইউনাইটেড টিচিং অ্যান্ড নন টিচিং যে ফোরাম, সেই ফোরামের কোনো শিক্ষকের নাম কিন্তু নেই। এখানে যারা আন্দোলন করছেন তাদের অনেকেরই ওএমআর ইস্যু রয়েছে, অনেকেই বিতর্কিত ক্যান্ডিডেট, সে কারণে তাদের নামের তালিকা থেকে বাদ রাখা হয়েছে, এমনটাই এসএসসি সূত্রে খবর। কিন্তু কোন ঠিক কিসের ভিত্তিতে এই যোগ্য অযোগ্যদের তালিকা আলাদা করে এসএসসি, সেই প্রশ্নই কিন্তু আন্দোলনকারীরা করছেন। ক্যামেরায় সায়ন চক্রবর্তীর সঙ্গে সায়ন্তন ভট্টাচার্য, ক্যালকাটা নিউজ, সল্টলেক।